মানুষ এক একটা রাঘব বোয়াল হয়ে গেছে, রাঘব বোয়াল। মানুষ এক একটা হায়না হয়ে গেছে, হায়না। হায়নার থেকেও খারাপ হয়ে গেছে। কার কাছ থেকে কিভাবে লুফে নেওয়া যায়, কাকে বিপাকে ফেলানো যায়, আমি কতটুকু সুবিধা নিতে পারি, আমি আমার জায়গায় থেকে আমি সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি আজকে কথা বলবো বোনাস নিয়ে। বোনাস, বছরে দুইটা ঈদে দেখা যায় যে বোনাস হয়। তা আমি যে কয় টাকা বোনাস পান বা আমি বোনাস পাই, বোনাস পাওয়ার পর ঈদের মোটামুটি সপ্তাহখানেক আগে থেকে শুরু হয়ে যায়। আপনি যেখানেই যাবেন, আপনাকে কিন্তু বোনাস দিতে হবে। আপনি যে বোনাস পেয়েছেন কি করবে? ধরেন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর দেখবেন অলরেডি মোটামুটি 7 দিন আগে সবকিছুর দাম বেড়ে গেছে। আপনি মশলার দোকানে যাবেন, দেখবেন সবকিছুর দাম বেড়ে গেছে। কারণ কি? ঈদ সামনে, বোনাসের একটা ব্যাপার আছে। আপনার যেখানেই যাবেন আপনাকে বোনাস দিতে হবে। আপনি রিক্সায় উঠবেন, রিক্সায় উঠে 20 টাকা দিয়ে, যে 20 টাকার যে ভাড়া, আপনাকে বোনাস দিতে হবে। 20 টাকার ভাড়া 40 টাকা দিতে হবে। কারণ কি? সামনে ঈদ, আপনাকে বোনাস দিতে হবে। ঈদের সময়, ঈদের দিন ঘুরতে যাবেন কোথাও, আপনাকে বোনাস দিতে হবে। বাসে উঠবেন, আপনাকে বোনাস দিতে হবে। বাসের 10 টাকার ভাড়া 20 টাকা দিতে হবে, 30 টাকা দিতে হবে। তো যেখানেই যাবেন আপনাকে কিন্তু বোনাস দিতে হবে। আপনি মনে রাখবেন, বোনাস কিন্তু আপনাকে দিতেই হবে। ঈদের দিন সকালবেলা আপনাকে কি করতে হবে? বাচ্চা কাচ্চা আশেপাশে যারা আছে সবাইকে বোনাস, ঈদ বোনাস দিতে হবে, ঈদ বোনাস। তো বিষয়টা হচ্ছে আপনি বোনাস কত পেয়েছেন, কিন্তু ঈদ আসবে 7 দিন আগে থেকে শুরু হবে। ঈদ ঈদ যাবে পরে 7 দিন একইভাবে কিন্তু আপনাকে দিতে হবে। আপনি রিক্সায় কোথাও ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, সাপোজ শ্বশুর বাড়ি যাবেন ছেলে মেয়ে নিয়ে, আপনাকে কিন্তু মোটা টাকা গুনতে হবে। ফল ফ্রুট কিনবেন, আমের সিজন আম কিনে নিয়ে যাবেন শ্বশুর বাড়ি, আপনাকে কিন্তু ওই যে বোনাস দিতে হবে, কেজিতে 10-20 টাকা বেশি দিতে হবে ঈদের সময়। তো এই হচ্ছে অবস্থা। বোনাস পেয়েছেন কত? আপনি যা পেয়েছেন, আপনি আমি আপনি কিন্তু কুলাতে পারবো না ওই বোনাস দিয়ে। বোনাস দিতে দিতে ঈদের 7 দিন পর্যন্ত ভাই বোনাস। কেন বললাম? বাসে উঠবেন 5 দিন পর 10 টাকার ভাড়া 20 টাকা। কেন রে ভাই? ঈদ চলে গেছে 7 দিন আগে। কয় না, এখনো ছুটি শেষ হয় নাই, এখনো ঈদ আছে, ঈদের বোনাস দিতেই হবে। রিক্সায় যাবেন, 20 টাকার ভাড়া 30 টাকা 40 টাকা যাবে না। যেখানে ভাড়া বেশি সেখানে যাবে। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। মানুষ এক একটা রাঘব বোয়াল হয়ে গেছে, রাঘব বোয়াল। মানুষ এক একটা হায়না হয়ে গেছে, হায়না। হায়নার থেকেও খারাপ হয়ে গেছে। কার কাছ থেকে কিভাবে লুফে নেওয়া যায়, কাকে বিপাকে ফেলানো যায়, আমি কতটুকু সুবিধা নিতে পারি, আমি আমার জায়গায় থেকে আমি সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করব। একজন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ জিম্মি করে ফেলছে, আমাদের জিম্মি। আমরা জিম্মি হয়ে গেছি, আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছি। আজকে দুঃখে কথা বললাম। ঈদ যাবে, দেখবেন 7 দিন পর্যন্ত আপনি যেখানেই যাবেন আপনাকে বোনাস গুনতে হবে। এই হচ্ছে অবস্থা। সমাজে আমরা জিম্মি হয়ে গেছে, সাধারণ মানুষ যারা আছে আমরা জিম্মি। কোথাও নিস্তার নাই, কোথাও শান্তি পাবেন না। আমি কোথাও শান্তি পাবো না। আপনি যেখানে যাবেন সেখানেই আপনাকে কুরে 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 খাবে। বাজারে যাবেন জিনিস কেনার জন্য, সেখানে একই অবস্থা। আপনি কোথাও ঘুরতে যাবেন, সেখানে একই অবস্থা। কোনো পার্কে যাবেন, কোনো দর্শনীয় স্থানে যাবেন দেখার জন্য, সেখানে একই অবস্থা। বাসে উঠবেন, রিক্সায় উঠবেন, কোথায় লঞ্চে উঠবেন, কোথায় নাই। দেশে গেছেন বেড়ানোর জন্য, দেশ থেকে বাসে আসবেন, যাওয়ার সময় 500 টাকার ভাড়া 1000 টাকা দিয়ে গেছেন, আসার সময় আবার 500 টাকার ভাড়া 1000 টাকা দিয়ে আসতে হবে। কারণ ঈদে তো আপনার বাড়ি গেছেন, আপনাকে তো আসতে হবে, তাই না? আপনার অফিস খুলবে না, আপনি ডিউটিতে যাবেন না। তো এই হচ্ছে পরিস্থিতি। আমরা সাধারণ মানুষ, আমরা জিম্মি হয়ে গেছি। আমাদের কি কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, চুপ, একদম চুপ করে সহ্য করতে হবে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।